আমিও নিশ্চয়ই জানি কেউ কথা বলতে চাইলে কথা বলাটা সৌজন্য, নিশ্চয়ই জানি। উইটনেস হিসেবে ডাকা কয়েক ঘন্টার মধ্যেই তাকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হলো চোর না ডাকা না খুন করেছে না পালিয়ে যাবে, তদন্ত কোঅপারেশন করবে না। যদি এটা পলিটিক্যাল ভ্যান্ডেটা না হয়, যেদিন কথা বলতে ডাকলো সেদিনই গ্রেফতার এভাবে হয় না, ইজ নট এ ক্রিমিনাল। আপনারা জানেন কিছুদিন আগে বিজেপির একজন নেতা এখানে এসে মিটিং করে গেছে এবং তারা পরিষ্কার বলেছিল এরপর কে অ্যারেস্ট হবে, এরপর কে অ্যারেস্ট হবে, এরপর কে অ্যারেস্ট হবে। তার মানে কি ওটা পার্টি বিজনেস হচ্ছে। বিজেপির পার্টি ভাবছে আমি একবার দিল্লিতে ক্ষমতায় এসেছি, আমি গায়ের জোরে সব জায়গা দখল করবো। ভাই গণতন্ত্রে এটা মানায় না, গণতন্ত্রে এটা শোভা পায় না। আমরা রাজ্যে ক্ষমতায় এসেছিলাম 34 বছর পর, আমরা একটা স্লোগান দিয়েছিলাম আসার আগে, বদলার মানে বদল চাই। আজ পর্যন্ত আপনারা আমাকে দেখাতে পারবেন না একজনকেও আমরা গ্রেপ্তার করেছি পলিটিক্যালি। দুজন যেটা গ্রেপ্তার হয়েছিল লক্ষণ শেখ বা সুশান্ত ঘোষ, আমি আপনাদেরটা বলেছি সত্যবাবু, সেটা হচ্ছে ওরা অ্যান্টিসিপেটরি বেলে কোর্টে অ্যাপিল করেছিলেন, কোর্টে বেল রিজেক্ট হয়েছিল বলে সেই কেস আমরা কিন্তু করিনি। তার কারণ হচ্ছে আমি যদি গ্রেপ্তারই করতাম তাহলে কিন্তু সিপিএম এর A to Z একটা মন্ত্রীর নেতা কেউ যে খুন, যে নরক যন্ত্রণা, যে অত্যাচার, যে সন্ত্রাস এবং অনেকেই এর মধ্যে যে করাপশনে জড়িত, তাদের কিন্তু আমরা গ্রেপ্তার করতে পারতাম, কিন্তু আমরা করিনি। কারণ কথাই হচ্ছে জীবনের সবচেয়ে বড় কথা ব্রত, কথা রাখাটা মানুষের কাজ। আজকে এমন কি ঘটনা ঘটলো, দিল্লির কয়েকজন পুলিশ নিয়ে এসে গুন্ডা, আমি বলবো না আপনার চেহারাগুলো দেখুন, তাদের নিয়ে এসে, তার মানে দিল্লির পুলিশ নিয়ে এসে যে কেউ গুন্ডামি করতে পারে বাংলাদেশে? কনস্টিটিউশন পরিষ্কার বলেছে ল অ্যান্ড অর্ডার ইজ দ্য স্টেট সাবজেক্ট। ফেডারেল স্ট্রাকচারে তারা এটা করতে পারে না। বাইরের কয়েকটা গুন্ডা নিয়ে এসে আমি যদি মনে করি আমি খবরদারি করবো, কে সিবিআই, হোয়াট ইজ দেয়ার জুরিসডিকশন, হোয়াট ইজ দেয়ার অথরিটি? এটা তৈরি হয়েছিল ফর ক্রিমিনাল ইনভেস্টিগেশন, ক্রাইমের ব্যাপারে। একটা কেস করছে, সেটাও বলে দিয়েছিল স্পেসিফিক কি কি ব্যাপারে কেস করবে, এবং দেয়ার আর সো মেনি কেসেস। কাউকে কিছু করছে না, চুপ করে বসে আছে। এমনকি জানবে ঠিক ফাইন্যান্স মিনিস্ট্রির গায়ে গায়ে দিল্লিতে একটা PSCL বা কোনো একটা কোম্পানি আসলে 45,000 কোটি টাকা চিট করেছে। সারদা কোম্পানি 2,000 কোটি টাকা, ওটা 45,000 কোটি টাকা। এখনো পর্যন্ত কিছু করেনি, যদি কোর্টের অর্ডার আছে সব করবে। সাহারা নিয়ে, সাহারাও অনেক ছেলেমেয়েরা খেলেছে। আমি ভারতবর্ষের যত ইম্পর্টেন্ট খেলা আমি দেখেছি, সাহারা কাপ থেকে শুরু করে সব তারা করছে, তারা তো চিটফাট। এবং সেক্ষেত্রে সবাই আছেন, আমি নাম আর বলে ছোট করবো কেন, লাল ডায়েরিতে সবার নামই আছে। 1, 2, 3 যে তিনটে নাম আছে, তিনটেই হচ্ছে আজকে দেশ চালাচ্ছে। এর থেকে বেশি আমি আর কিছু বলবো না, কারণ আমি সৌজন্যতা মানাই। কে ইনকাম ট্যাক্স রেট করেছে, কখন করেছে, কত টাকা পড়েছে, কোন অফিসার পেয়েছে, ডিটেলস আমাদের কাছে আছে। আমি তাও এর মধ্যে যাচ্ছি না। তারপরে এটা পার্লামেন্টের এমপিরা রেস করেছে, পার্লামেন্টের এমপিরা তাদের মতো রেস করবে, এটা ওদের সাবজেক্ট ওরা বুঝবে। কিন্তু আপনারা না বলুন, সাহারা কাপে সৌরভ খেলেছে বলে সৌরভ দোষী হয়ে গেল, সচিন খেলেছে বলে সচিন দোষী হয়ে গেল, নাকি আমার বাংলার, আমার ভারতবর্ষের সব প্লেয়াররা খেলেছে বলে তারা দোষী হয়ে গেল? তারা তো প্রত্যেকটা ন্যাশনাল টুর্নামেন্ট, ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট খেলেছে। মদের উচ্চ খেলাধুলা ভালোবাসে, খেলাধুলা ভালোবাসে, সংস্কৃতি ভালোবাসে। যেদিন থেকে ডিক্লেয়ার হয়েছে সারদা ইজ এ চিট কোম্পানি, সেদিন থেকে কি তার সাথে গিয়ে কেউ কিছু করেছে? যেদিন থেকে চিট কোম্পানি ইভেন্ট ডিক্লেয়ার হয়েছে সেদিন থেকে অনেক কোম্পানি ইভেন্ট অ্যাডভার্টাইজমেন্ট নিয়েছে। কিন্তু আমি তাও মনে করি যেটা কাগজ অ্যাডভার্টাইজমেন্ট নিতে পারে, একটা চ্যানেল লোগো দিতে পারে, তো আইন তো ডিসক্রিমিনেট করবে না। তার মানে কি, যাকে আমার পছন্দ নয় তাকে আমি আইন অ্যাপ্লাই করব, যাকে আমার পছন্দ নয় তাকে আমি আইন অ্যাপ্লাই করব না। ল ক্যানট বি ডিসক্রিমিনেটেড। আজকে ফ্রাইডে, ভাবুন তো সবাই, ফ্রাইডেতে আগুন লাগিয়ে দিতে আগে আমরা শুনতাম, শনি রবিবার গভর্নমেন্ট বন্ধ, অফিস বন্ধ, কোর্ট বন্ধ। কেন ফ্রাইডে এগুলো করতে হবে? কেন শনি রবিবার? যাতে কেউ কোর্টে যেতে না পারে, প্রোটেকশন নিতে না পারে। এগুলো তো সিবিআই কোর্টে হয়। সিবিআই কোর্টটা নিজেদের তৈরি করা, এটা নয় যে বাইরের কোর্ট, ওটা তো সিবিআই এর ধারণা কোর্ট, সিবিআই তৈরি করা। তো এখানে
এখানে জাস্টিস মানুষ পাবে থেকে। এবং মদন মিত্রের বিরুদ্ধে অ্যালিগেশন কি? মদন মিত্রের বিরুদ্ধে যে অ্যালিগেশন করছে সেটা সিপিএম এর যে নেতা ওকে সবচেয়ে বেশি তৈরি করেছিল সুজন চক্রবর্তী, তাকে ফার্স্ট অ্যারেস্ট করা উচিত ছিল। যদি বিষ্ণুপুর দেখা ওখানকার লোকাল এমএলএ ছিল, লোকাল এমএলএ কে ডেকে কেউ কোনো প্রোগ্রামে ডাকতেই পারে। আমরা তো কত গ্রামের প্রোগ্রামে যাই, কত পুজো কমিটিতে যাই, আমরা কি জেনে যাই কে আছে না আছে? আর জানতে গেলে তার তো একটা এনকোয়ারি করতে গিয়ে 6 মাস লাগবে, পুজোটা পেরিয়ে যাবে, খেলাটা পেরিয়ে যাবে। আমার কাছে অনেকেই মেসেজ চায়, আমি যদি প্রত্যেকটা মেসেজ কোয়ারি করে করে দিই তাহলে কেউ আর কোনো মেসেজও বলে না। আমার বাংলায় অনেক স্কুল, অনেক কলেজ, এগুলো হচ্ছে খুব প্র্যাকটিক্যাল জিনিস, এটা মাথায় রাখতে হবে। সুতরাং আমি এটাই বলতে চাই, যা করেছে অন্যায় করেছে, এটা ইলিগাল, আনকনস্টিটিউশনাল। ও হয়তো বলবে আমার কনস্টিটিউশন অনুযায়ী করেছে, আগে তো ওই কোশ্চেন করেনি, বা টুডে আমি রেজিং দ্য কোশ্চেন। আইন ভাবেই সংশোধন হয়, আইন ভাবে নতুন তৈরি করে, প্রেসিডেন্ট মানুষ তৈরি করে, তাই প্রেসিডেন্ট তৈরি হওয়ার কথাটা এসছে। বলুন তো, একটা গভর্নমেন্টের ক্যাবিনেট করে তুমি আমার অ্যারেস্ট করছো, আইন নেই তো কি আছে? আইন তোমার ভাবতে হবে, তুমি কোশ্চেন রেজ করেনি, বাট আই এম রেজিং দ্য কোশ্চেন। ও তো কনস্টিটিউশনাল ওথ নিয়ে এসছে, গভর্নরের কাছে ওথ করে সংবিধান সম্মতভাবে এসছে। ও আমার মিনিস্ট্রিতে আমার কলিগ, সংবিধানে বলেছে আমি সংবিধানের বাইরে কাজ করব না। তুমি সংবিধানে ওথ নিয়ে আসা একটা লোককে ফটাফট তোমার রাজনৈতিক প্রয়োজনে গ্রেপ্তার করলে, আমাদের কাউকে জানালে না। ইজ ইট এথিক্যাল? ইজ ইট দ্য কার্টিসি? কাল যদি সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো মিনিস্টার এখানে আসে আর আমি যদি স্পেসিফিক কারণ দিয়ে তাকে গ্রেপ্তার করি, দ্যাটস এ ডিফারেন্ট কোয়েশ্চেন। আমি যদি উইদাউট স্পেসিফিক কোয়েশ্চেন দিয়ে গ্রেপ্তার করি, সেটা তো ঠিক হবে না, ঠিক নয় তো। কিন্তু খুলে দেওয়া হচ্ছে রাস্তাটা, তার মানে কি যে কেউ যার জুরিসডিকশনে গিয়ে কাজ করতে পারে? আমি কিন্তু খুব ভাইটাল কোয়েশ্চেন রেজ করছি, স্পিকারকেও জানানো হয়নি সঙ্গে সঙ্গে, আমি খোঁজ নিয়েছি অ্যাসেম্বলিতে। এবং তার মানে এদের ইন্টেনশন যে কোনো দিন যে কোনো অফিসারকে এরা অ্যারেস্ট করতে পারে, যে কোনো সাংবাদিককে অ্যারেস্ট করতে পারে, করেছে তো অলরেডি। টুম্পাই একটা কাগজের লোক, সে তো কখনো বলেনি নন কোঅপারেশন করবে, আর তার অন্যায়টা কি সারদা কেসের ব্যাপারে তার একটা লোগো ইউজ করেছে, সে তো অনেক লোক করেছে, কে করেনি? করতেই পারে, কখন তো গভর্নমেন্ট বলে দেয় যে তুমি করো। এ তো হাজার হাজার কোটি টাকা নিয়ে অনেকেই করেছে, বিভিন্ন সারা নিজের নিয়ে চালায়। তো তুমি ক্লিয়ারেন্স করেছো তো হোম মিনিস্ট্রি থেকে, তোমার ফাইন্যান্স মিনিস্ট্রি থেকে, সেখানে আমি সবার নিয়ে বলছি ইটস এ ডেঞ্জারাস ট্রেন্ড ফর দ্য টু ডেস্ট্রয় এ ডেমোক্রেটিক সিচুয়েশন, democratic fabrication, democratic foundation, এবং বিজেপি is trying to impose and bulldoze the democratic institution. কখন বলছে গীতা আমাদের ন্যাশনাল হোলি বুক, গীতা আমরা কল করি, ভালোবাসি, কে না জানে শ্রীকৃষ্ণ অর্জুনের এত ভালো ওয়ে। গীতা আমার হরিগ্রন্থ, আমার কাছে কোরআনও আমার হরিগ্রন্থ, পুরাণও আমার হরিগ্রন্থ, চণ্ডীপাঠ চণ্ডীটাও আমার হরিগ্রন্থ, কেন হবে না? এক একটা মানুষ এক একটা বলতেই পারে। বেদ বেদান্ত কোরআন কোরআন বাইবেল ত্রিপিটক জেন্ডা বেস্তা গ্রন্থ সাহেব চণ্ডী কত আছে, একতরফা ওয়ান সাইডেড। ইটস এ সেকুলার কান্ট্রি। একটা যে সেকুলারিজমকে ধ্বংস করেছে। আগে তো আপনারা দেখেছেন কিভাবে মানে কনভার্ট করা হয়েছে গায়ের জোরে। আজকে অনেক গভর্নর পোস্টিং দিয়েছে যারা অ্যাক্টিভ পার্টি ক্যাডার, পার্টি করে, এবং টোটাল দেশটা চালাচ্ছে কয়েকটা মানুষ। বলি আমি আর বাজে কথা বলছি, বলবার অনেক সময় থাকবে, মুখ খোলালে মুখ বাড়বে। আজকে একটু সৌজন্যতা মেনটেন করি, আশা করি সৌজন্যতা দেখা হয় বলে, যদিও সৌজন্যতা ওরা জানে না, জানলে এই কাজটা করতো না, কথা বলতে পারতো, আলোচনা করতে পারতো, স্পেসিফিক কারণ নিয়ে বলতে পারতো এই কেস আছে তোমার বিরুদ্ধে, কেন তুমি অ্যারেস্ট হবে না। টুম্পাইকে কোর্টে নিয়ে যাচ্ছে, জিজ্ঞেস করছে কেন, বলছে ক্রিমিনাল অফেন্স করেছে। আচ্ছা বুঝুন, টুম্পাই নাকি ক্রিমিনাল অফেন্স করেছে? ক্রিমিনাল অফেন্স কোনটা? এই কেসে, সারদা কেসে কি আছে? জুরিসডিকশন মানে ল্যাক করছে, জুরিসডিকশন ক্রস করে যাচ্ছে না। আমি বলিনি আগে ফার্স্ট, তারপর তোমরা বলো। তারপরে হচ্ছে আমি তো বলেই দিয়েছি যে এরা সব সীমা ছাড়িয়ে যাচ্ছে বিজেপি গভর্নমেন্ট and বিজেপি পার্টি ক্যাডাররা ভিন্ডিকটিভলি। কদিন আগে মিটিং করে এখানে বলে গেছে মমতা ভাগ, মুকুল ভাগ, মদন ভাগ। পশ্চিমবাংলায় ওদের 9 জন আমরা জন্মগ্রহণ করেছি,
এখন যদি পশ্চিমবাংলা থেকে আমরা বলি বিজেপি ভাব ইন্ডিয়া থেকে, ভালো হবে কি? স্যালাই গিভ দিস স্লোগান। কে অথরাইজ করেছে বিজেপি পার্টি প্রেসিডেন্টকে বা তাদের অবজারভারকে বলবার জন্য এসব কথা? বা আজ এ গ্রেপ্তার হোগা, ও গ্রেপ্তার হোগা, ও গ্রেপ্তার হোগা, আগে থেকে বলে দিচ্ছে। Imputation of the political vendetta, how they announce it before that, before arresting or before taking any action or before raising any question. সুতরাং এটা টোটাল পলিটিক্যালি সিবিআই এখন বিজেপির পলিটিক্যাল টুল হয়ে গেছে। এবং সিবিআই অফিসাররা অনেকে আমাদের বলেছে, আমরা তাদের নাম বলতে পারবো, যে আমাদের কন্টেনে নামালে আমরা নামি, আমাদের না বসালে বসি, আমাদের স্টেট বলবে একে একে এটা করতে হবে। এরকম আমি কারো কারো কাছে শুনেছি, আনটোল কথাটা লক্ষ্য করুন, যে ওর বিরুদ্ধে কিছু নেই স্যার, বলে না আসলে কি আছে, তোমায় করতে বলেছি তুমি করবে। আর কারা বলছে যিনি 7 দিন জেল খেটে এসছেন, আমি নাম বলছি না, নামটা আপনাদের খুঁজে নিতে হবে, আমি নাম বলিনি। কারা বলছে যারা দিনের পর দিন সিবিআই যাদের ডেকে নিয়ে গিয়ে চার্জশিট করেছে, জেল করেছে এবং ডেকে নিয়ে গিয়ে কথা বলেছে, নানা রকম কেসে সবাই 1, 2, 3। আজকে চোর কিনা বড় মুখে কথা বলছে। এত হাজার হাজার কোটি টাকা আসছে কোথেকে? বিদেশ থেকে, আমি জানি না। দেশ বিদেশ ব্ল্যাক মানি আর পর্যন্ত কিছু করতে পারলো না, কালো মানি, কালো টাকা। মানুষকে মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছিল, এটাও চিট করেছে মানুষকে, তার বিরুদ্ধে হবে না কেন অ্যাকশন? এমনি সব যাচ্ছে দিল্লিতে, নেতারা দিল্লি থেকে পৃথিবীর বাইরে, মানে পৃথিবীর বাইরে নয়, মানে পৃথিবীর মধ্যে, মানে ভারতবর্ষের বাইরে। তো কথা হচ্ছে যে পৃথিবীর বাইরে কথাটা আমি উইথড্র করলাম, পৃথিবীর মধ্যে ভারতবর্ষের বাইরে। তো সেখানে আপনারা আমাকে বলুন, সেখানে হঠাৎ করে সব একই গেঞ্জি পরে চলে যাচ্ছে, একই জামা পরে চলে যাচ্ছে, হয়ে করে বক্সের মেসেজ ফিট করে দিচ্ছে, তারা গিয়ে ভেরিফাই করছে এত লোক জমা হচ্ছে, তারা কারা? কিছু লোক নিশ্চয়ই লোকাল থাকতে পারে, বাদ বাকি কত লোককে ইন্ডিয়া থেকে নিয়ে যাওয়া হয়েছে টাকা দিয়ে, টিকিট খরচ দিয়ে দিয়ে দিয়ে। এত টাকা আসছে কোথেকে? আমরা তো টাকাটা চোখেই দেখতে পারি না, রেজাল্টের টাকাটা আসছে কোথেকে? গভর্নমেন্টের মানুষকে খাদ্য দেবো, খাদ্য দেওয়ার টাকা নেই, 1 লক্ষ কোটি টাকার উপর আবার কেটে নিয়ে গেছে, আর এত টাকা আসছে কোথেকে? সুতরাং আমি মনে করি যা করেছে এটা একটা চক্রান্ত, জঘন্য চক্রান্ত। গণতন্ত্রকে শেষ করে দেওয়ার, ভারতবর্ষের গণতন্ত্রকে শেষ করে দেওয়ার চক্রান্ত চলছে। অনেকে ভয় মুখ খুলতে পারছে না, তার কারণ তাদের জেলে ঢুকিয়ে দেবে বলে। আমি ওনাকে বলছি, ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে এবং বিজেপির নেতাদের, তোরা ফার্স্ট আমাকে, তোমরা সরি আপনারা ফার্স্ট আমাকে জেলে ঢোকান। আমি তো চোর আপনাদের কাছে, তাই না? আপনারা সাধু, তুমি মহারাজ সাধু বলে আজ আমি আর চোর বটে। বাংলাকে আঘাত করার চেষ্টা করবেন না। বাংলার সংস্কৃতিকে আঘাত করছে, বাংলার খেলাধুলার জগৎকে আঘাত করে দিয়েছে, টোটাল খেলাধুলার জগৎটাকে আঘাত করছে এরা, সংস্কৃতি জগৎকে আঘাত করছে, বাংলার মানুষকে আঘাত করছে, বাংলার সেন্টিমেন্টকে আঘাত করছে। এরা ভেবেছে সব রাজ্যে চুপ থাকে ভয়ে সিবিআই, বাংলাও চুপ থাকবে। আমরা কেউ চুপ থাকার জন্য জন্মাইনি, আমরা একটা একটা করে টেনে মুখোশ খুলবো। দরকার হলে দিল্লিতে এর জন্য আন্দোলন গড়ে উঠবে, কোথায় কিভাবে আন্দোলন করবে আমরা সব জানাবো না। কিন্তু পার্লামেন্টে, যেহেতু পার্লামেন্ট চলছে, শনিবার রবিবার পার্লামেন্ট নেই, তাই আজকে খেলেছে অঙ্কটা। শনিবার রবিবার কোর্ট বন্ধ, তাই অঙ্কটা আজ খেলেছে। আমরা বলি যদি সাহস থাকে বীরের মতো লড়ো, কাপুরুষের মতো কেন? এই বিজেপি সরকারটা হচ্ছে কাপুরুষ। তাই পলিটিক্যাল ভ্যান্ডেটা, ডেমোক্রেসিকে শেষ করা, সেকুলারিজমকে শেষ করা, আর রিপাবলিকটাকে শেষ করা। আজকে মদনকে গ্রেপ্তার করছে, কাল যদি এসে বলে তোমার এই অফিসারটাকে আমার পছন্দ নয়, আমি গ্রেপ্তার করে নিলাম, সে আমার কথা মতো কাজ করছে না, shall I allow this? No, I cannot allow this. All officers is my asset, all ministers is my asset, এবং all people of the Bengal who are not responsible, they are my asset. এবার মিডিয়া যদি কাউকে করার প্রতিবাদ করবো, আমি টুম্পাইকে মিডিয়া হিসেবে প্রতিবাদ করেছি অলরেডি। আপনাদেরও বললে সেম কথাই বলবো। ধরুন একটা চ্যানেল, সে ওকে গ্লোরিফাই করছে না, তাকে কি অ্যারেস্ট করে দিয়ে আসবে? একটা কাগজ আজকে আপনারা কাগজদারি করছেন, ধরুন সাপোজ কেউ একটা করছে, কাল কাগজদারি না করলে আপনাকেও কিন্তু করবে। আর পুলিশ নিয়ে আসছে প্রোটেকশনের জন্য দিল্লি থেকে, কাউকে বলছে সিআরপিএফ, কাউকে বলছে বিএসএফ, আর সেগুলো এসে দাঙ্গা উস্কাচ্ছে আর এসব পড়ে যাচ্ছে। তাহলে গভর্নমেন্ট চালাচ্ছে কে? ভারতবর্ষের সরকার আছে তো? আমার মনে হচ্ছে সরকারটাই নেই, ভারতবর্ষের সরকারটা চলে গেছে আরএসএস এর হাতে। ভারতবর্ষের সরকারটা চলে গেছে কি যেন বলে, কিসব ওদের সব আছে,
ওর বজে বজে কিশোর আছে তো, পুরো নাম জানি না, বজ বজ বড় তাদের থাকে। আর পার্টির নেতা, আগে দর্শনধারী পরে গুন্ডিচারী, দেখেছেন চেহারাটা দেখলেই ভয় ভয় করে, আর দাঙ্গা আতঙ্ক খুন বাপুরা। তিনি এখন দেশকে লিড করছেন, বিজেপি পার্টির সভাপতি মহাশয়, তাকে নিয়ে চমকানো চলছে, সবাইকে চমকাচ্ছে, সিবিআই করে দেবো, কেউ কেউ আবার অমিত শাহ দেখাচ্ছে সিবিআই করে দেবো। আমি তো তাদের দোষ দিই না, দোষ দিচ্ছি আমি ওদের, কারণ ওরাই তাদের বলেছে তোমরা আমাদের নাম দিয়ে ইউজ করো। কোত্থেকে এসছে, জীবনে বাংলার মাটিতে কাজ করেনি, বলছে মদন ভাগ, এরপর মুকুল ভাগ, এরপর মমতা ভাগ। বলে এত সাহস, বলে ফার্স্ট নিজেরা ভাগবে, যা করছো, যে ডালে বসে আছো কবর করছো, সেই ডালটা কিন্তু ভেঙে পড়বে খুব শীঘ্রই। রাজীব গান্ধীরও কিন্তু 400 মেজরিটি ছিল, কিন্তু মনে রাখবেন বোফোর্স নিয়ে কিন্তু রাজীব গান্ধীকে যেভাবে দেশে রাজীবজি কণ্ঠাসা হয়েছিল, বোফোর্স জিতে গিয়েছিল, রাজীবজি হেরে গিয়েছিল। আজকে বিজেপি গভর্নমেন্ট যদি ভাবে 31% ভোট নিয়ে, কংগ্রেস এখন যেহেতু তার কিছু নেই, ওরা পারছে না, কোন কোন রাজ্যে কি টাকা খরচ করে টুকটাক আমি জিতছি, কয়েকটা রাজ্যে ইলেকশনের পরে এটা হয়, প্রথম অনেক টাকা, হাজার হাজার কোটি টাকা খরচা করে। তাই আমি আমার যা ইচ্ছে তাই করব, যা ইচ্ছে তাই করার ক্ষমতা কিন্তু কারো নেই। একটা সরকার আসে, একটা সরকার চলে যায়, কিন্তু আমাদের পরম্পরা গভর্নমেন্ট কন্টিনিউস ফরএভার। গভর্নমেন্ট মে কাম, গভর্নমেন্ট মে গো, বাট দ্য ডেমোক্রেসি উইল কন্টিনিউ ফর দিস এভার। ওরা যেটা বুলডোজ অটোক্রেসি দিয়ে, অটোক্র্যাট হিসেবে দেশটাকে বিক্রি করে দেওয়ার চেষ্টা করছে, দেশটাকে বুলডোজ করছে, কারোরই শুধু নয়, এটা হচ্ছে সাংঘাতিক দিন, এটা দেশের পক্ষে ডিজাস্ট্রাস সিচুয়েশন হচ্ছে, ডেঞ্জারাস গেম। ইটস এ ডেঞ্জারাস গেম, ইটস এ ডিজাস্ট্রাস গেম, ইটস এ ইলিগাল গেম, আনকনস্টিটিউশনাল গেম, আনডেমোক্রেটিক গেম, unethical game, and they became very, very rude, just like a autocrats. I am in power so that I can do whatever I can. This is their attitude. তারা বুলডোজ করে, ইম্পোজ করে গায়ের জোরে ভারতবর্ষটাকে দখল করতে চায়। গণতন্ত্র গায়ের জোরে দখল করা যায় না, সেই জন্য স্বৈরাচারী বলে, ষড়যন্ত্র বলে। গণতন্ত্রকে দখল করতে হয় ভালোবেসে, নির্বাচনের মাধ্যমে, সংবিধানের মাধ্যমে, গণতান্ত্রিক সংবিধান মেনে। আর আমরা সংবিধান আমাদের রক্ষা কবচ, সেই সংবিধানকে রক্ষা আমরা করব, তাকে ভাঙতে দেওয়ার অধিকার কারণ নেই। এবং তৃণমূল কংগ্রেস কাল থেকে রাস্তায় নামছে প্রতিবাদে। এবং আমি সবাইকেই বলবো, যারা শুভবুদ্ধি সম্পন্ন নাগরিক আছে, মদন খেলাধুলাকে খুব ভালোবাসে, খেলাধুলার অনেক উন্নতি করেছে এবং ওর জীবনে পার্সোনালি অনেককে অনেক সাহায্য করেছে। ও একটু হরহর করে, কিন্তু ওর মানসিকতা, ওর মেন্টালিটি সবসময় পাবলিকের জন্য কাজ করে, সোশ্যাল কাজ করে। এবং ওর শরীরেও ভালো নেই, আপনারা জানেন, ওর অ্যাজমার প্রবলেম আছে, ওর হার্টের প্রবলেম আছে। ডাক্তাররাও ওকে অনেক সাবধানে থাকতে বলেছে। সেখানে একটা লোককে ডেকে রাতারাতি গ্রেপ্তার করে চোর বানিয়ে দেওয়া, আর যারা চোর বানাচ্ছে তারা সবচেয়ে বড় বড় চোর, তাদের মধ্যে অনেকেই সবচেয়ে বড় বড় চোর। এবং আমাদের কাছেও কম ডকুমেন্ট নেই, যেমন দেখাবে তেমনি দেখবে, চ্যারিটি বিগিনস এট হোম। সুতরাং আমি এটুকু আজকে বলে গেলাম, এটা মনে রাখবেন, আজ থেকে আমাদের জেদ অনেক বেড়ে গেল। এ লড়াই বাঁচার লড়াই, আমাদের রাজ্যে ঢুকে গুন্ডামি মস্তানি করা দিল্লি চলবে না। বাংলার মাটিকে অসম্মান করার চক্রান্ত হচ্ছে, যা জীবনে কোনোদিনও হয়নি। বিজেপি যদি মনে করে এটা হবে, আমি দাঙ্গা খুলতে বলবো, টেক কেয়ার, টেক কুল কেয়ার। আমরা কুল কেয়ার করবো, আমরা গণতন্ত্র মেনে আন্দোলন করবে। আমার গভর্নমেন্ট এই অ্যারেস্টকে ধিক্কার জানাচ্ছে। এবং যদি আপনারা জিজ্ঞেস করেন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস চেয়ারম্যান হিসেবে আমার বক্তব্য কি, সুব্রত মুখার্জি যেটা বলে গেছে, দিস ইজ মাই পার্টি স্ট্যান্ড, অ্যাবসলিউটলি উই কন্ডেম অল দিস। এবং পাবলিক যদি এটা নিয়ে আন্দোলন করে, আমরা সবাই তার সাথে থাকবো। এবং আমি মদন মিত্রকে একবার দেখতে যাবো, নিজে এখন এসএসকে। আমি শুনেছি, আমাকে কোনো একজন প্রেস বলেছে, সঞ্জয় সম্ভবত বলছিল যে, আমি জিজ্ঞেস করছিলাম কোথায় নিয়ে গেছে, বলছিল যে এসএসকে সম্ভবত নিয়ে আসছে। যদি নিয়ে আসে আমি তাকে দেখতে যাবো, বলুন আমায় গ্রেপ্তার করতে, চ্যালেঞ্জ, ওপেন চ্যালেঞ্জ। বলুন আমাকে গ্রেপ্তার করতে নরেন্দ্র মোদীর কত পুলিশ আছে, অমিত শাহ কত গুন্ডা আছে, আর ইচির মিচির করে ইকির মিকির খেলে যেগুলো এখানে বসে আছে, যাদের নিজেদের ঠিক ঠিকানা নেই, তাদের জিজ্ঞেস করুন, তারা আমাদের জ্ঞান দেন।
হঠাৎ করে উড়ে আসা জুড়ে বসা কিছু, যাদের বাংলায় পা ফেলবার জায়গা নেই, বেশি জ্ঞান দিয়ে লাভ নেই। আগামী দিন লড়াইটা লড়বার জন্য তৈরি থাকুন। ভাবছেন কলকাতা কর্পোরেশন নির্বাচনের আগে এসব খেলবে? ধুলিস্বাৎ হয়ে যাবে। চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। ধুলিস্বাৎ হয়ে যাবে, ধুলিস্বাৎ হয়ে যাবে, এটা আমি বারবার করে বলছি। এবং এই ধুলিস্বাৎ শুধু বাংলায় নয়, শুরু হলো somebody is to build the cat। অনেকে বেল দ্য ক্যাট করতে পারছে না, একটা হচ্ছে উই উইল বিল্ড দ্য ক্যাট। এবং আমরা ক্ষমতা চাই না, কিচ্ছু চাই না। আমরা অল ইন্ডিয়ায় যারা বিজেপিকে লড়বে তার পাশে দাঁড়িয়ে তাকে সমর্থন দেব, অ্যাবসলিউট দেব, সে যে রাজনৈতিক দল হবে। কোন রাজনৈতিক দল আমাদের অচ্ছুত মনে করতে পারে, আমি কাউকে অচ্ছুত মনে করি না। যে রাজনৈতিক দল বিজেপির বিরুদ্ধে লড়বে, এই সাম্প্রদায়িক শক্তি, এই জরুরি অবস্থা ঘোষণা করার থেকেও জরুরি অবস্থা যারা করছেন পার্টি অফিসে বসে, গভর্নমেন্টে বসে, সেলফি পলিটিক্স, মনে রাখবেন গণতন্ত্রের পাবলিক সেলফি, আর তোমরা সেলফি, ওখান থেকেই সেলফি জায়েন্টরা উত্তর পাবে মানুষের। আমার এটুকু বলার। এরপর যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে রিগার্ডিং দিস সাবজেক্ট অনলি, 1 to 3 কোশ্চেন আমি অ্যালাউ করবো, কারা করবেন জিজ্ঞেস করবেন, আমার কোনো চয়েস নেই। পরবর্তী শুনুন, মদনের কাটিসি এটাই, মদন যাওয়ার আগে আমাকে একটা রেজিগনেশন লেটার দিয়ে গেছে, কিন্তু আমি গ্রহণ করবো না। তার কারণ মদনের অ্যারেস্টটাই লড়বো, ও থাকবে, ও যতদিন অ্যাবসেন্ট থাকবে ওর কাজ আমি দেখে দেবো, কিন্তু ওই থাকবে। নতুন করে পরিবার মন্ত্রী আমরা করছি না, ইট ইজ নট চ্যালেঞ্জ, অন্যায়টাকে মোকাবিলা করার জন্য। যদি সত্যি অন্যায় করতো, করাপশনের এসব করতো, আমি নিশ্চয়ই অ্যাকশন নিতাম। রেজিগনেশন করে যাওয়ার আগে আমাকে দিয়ে গেছে, এটা কাটিসি, আর আমারও কাটিসি আমি এটা অ্যাকসেপ্ট করবো না, কারণ এটা ইললিগাল। যারা করেছে তাদের পদত্যাগ পাস করা উচিত, তাদের পদত্যাগ আমি দাবি করছি। যারা এই সিবিআইটাকে বিজেপির ভ্যান্ডেটা নিয়ে রাজনৈতিক প্রতিহিংসা নিয়ে রাস্তায় নেমেছে, ভারত সরকার চ্যালেঞ্জ টু ইন্ডিয়া গভর্নমেন্ট সরকার, বলুন। সারদা কেস তো আপনার কাগজে অ্যাডভার্টাইজমেন্ট নিয়েছে, তাহলে কি আপনাকে গ্রেপ্তার করতে হবে, আপনি সাপোর্ট করবেন? আমি তো মিডিয়াটাও বললাম। সারদা কে শিখেছে? সারদা মদন টাকা চুরি করতে গেছে? সারদা কেসের উদ্বোধক কে? সুজন চক্রবর্তী। অসীম দাশগুপ্ত আপনারা জানেন, তার অ্যাকাউন্টে চেক দিয়ে ইলেকশনের খরচা করেছে। ইট ইজ নাথিং নিউ। বুদ্ধবাবুর বাড়িতে গেছিল, বিমানবাবুর বাড়িতে গেছিল, রবীন্দ্রকে ডেকেছিল, তাকে অ্যারেস্ট করেছিল কথা বলতে গিয়ে। তাতে একটা সিস্টেম আছে, প্রসিডিওর, টোটাল ভেন্ডেটা, সেই জন্যই এটা করেছে। ও ভাবছে আমি ভগবানের বাবা। They are not the super God. Who are these people? পলিটিক্যাল ভ্যান্ডেটা নিয়ে কাজ করছে, কয়েকজন এসে গায়ের জোর দেখাচ্ছে, গায়ের জোরে আমরা বিশ্বাস করি না। টোটাল সিস্টেম যেটা করেছে, টোটাল ভ্যান্ডেটা হয়ে গেছে পলিটিক্যাল। এটা সিপি, আমি তো বলছি সিবিআইটা বিকেম বিজেপি পলিটিক্যাল টুল। এক কথায় উত্তর, বলুন। গভর্নমেন্ট টু গভর্নমেন্ট চলবে, পার্টি টু পার্টি চলবে, যা করেছে আমরা নজর রাখছি, পরবর্তী সিদ্ধান্ত আমরা পরে ডিসাইড করবো। বিজেপির বিরুদ্ধে যারাই লড়বে তাদের সঙ্গে আপনারা যাবেন না, বলেছি তো আমার কথার তো কোনো ওই নেই। আমি তো বামটান বলছি না, প্লিজ এটাকে মানে ডিলিউট করার চেষ্টা করবেন না। কেউ কেউ তার নিজস্ব পলিটিক্যাল এজেন্ডা থাকতেই পারে, আমি তার পলিটিক্যাল এজেন্ডা ডিস্টার্ব করবো কেন? আমি বলেছি যারা চাইবে, আমি যারা চাইবে না তাদের কাছে চাই না। বলুন, আর কি আছে? সেটা পরে বলবো, আজকে নয়।